আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। তীব্র শীতে অজু ও গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? এর উত্তর হলো, তায়াম্মুম হলো অজু ও গোসলের বিকল্প। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পানি ব্যবহারে অক্ষম হয়, অপারগ হয়, তাহলে সেই ব্যক্তির জন্য তায়াম্মুম করা বৈধ। এবার আসি অজুর বা অপারগতার ব্যাখ্যায়। যদি কোনো ব্যক্তি পানি ব্যবহারে অপারগ হয়, অর্থাৎ পানি তার নাগালের বাইরে 1 মাইলের ভেতরে সে পানি খুঁজে পাচ্ছে না, তাহলে এমন ব্যক্তি নামাজ আদায় করার জন্য তায়াম্মুম করলে ওই তায়াম্মুম দিয়ে নামাজ আদায় করতে পারবে। এমনিভাবে কোনো ব্যক্তির কাছে পানি বিদ্যমান রয়েছে, কিন্তু পানি ব্যবহার করতে পারছে না অসুস্থতার কারণে, পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাবে, তাহলে এমন ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ আছে। অথবা পানি বিদ্যমান রয়েছে কিন্তু এত ঠান্ডা যে এই পানি দিয়ে অজু বা গোসল করলে অঙ্গহানি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অথবা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই পানি গরম করার কোনো আসবাব এবং উপকরণ বিদ্যমান নেই, তাহলে এমত অবস্থায় তায়াম্মুম করলে তায়াম্মুম জায়েজ হবে, এই তায়াম্মুম দিয়ে নামাজ আদায় করা যাবে। কিন্তু মামুলি কারণে যদি কেউ তায়াম্মুম করে, যেমন শীতের সকালে অলসতার কারণে বা কষ্টের কারণে যদি কেউ অজু অথবা গোসলের পরিবর্তে তায়াম্মুম করে, তাহলে তার তায়াম্মুম হবে না, এই তায়াম্মুম দিয়ে নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শরীয়তের মাসআলা মাসাইলগুলো জেনে বুঝে ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।